আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার চ্যানেল শান্তা উদয় ব্লগসে আপনাদের জানাই ওয়েলকাম। আর আজকে হচ্ছে গিয়ে আমি আমার সকালটা শুরু করলাম একটা হেলদি ড্রিঙ্কস দিয়ে। আর এটা ছিল হচ্ছে চিয়া সিড, হানি আর লেবু অ্যাড করে আমি একটা ড্রিঙ্কস বানিয়েছিলাম। সো এটা হচ্ছে আমি খেয়েছি, আর এটা আমাদের হেলথের জন্য অনেক অনেক ভালো। সো আমি অলওয়েজ ট্রাই করি আমার সকালটা এই ড্রিঙ্কসটা দিয়ে শুরু করতে, এই আর কি। সো এর ফাঁকে হচ্ছে আমার আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, আমি তারপর ডিরেক্ট চলে গেলাম হচ্ছে দুপুরে রান্না বান্নায়। আর আজকে হচ্ছে গিয়ে আম্মু রান্না করছিল ফুলকপি, আলু আর মাছ দিয়ে একটা ঝোল টাইপের কিছু, আর হচ্ছে গিয়ে করলা ভাজি। আর এখন হচ্ছে গিয়ে অলমোস্ট ডিসেম্বরের মাস চলছে, আর এই ডিসেম্বরে কিন্তু প্রচুর শীত পড়ে, বাট এবার এখনো তেমন আহামরি কোনো শীত পড়ে নাই, জাস্ট নর্মালি আছে। সো এই আর কি, আর বাইরে তেমন রোদ ওঠে নাই। সো হালকা শীত লাগছিল আমার এখনো। আর তেমন কুয়াশাও হয় না, জাস্ট সকালে হালকা একটু কুয়াশা পড়ে, এই আর কি অবস্থা। সো তারপর হচ্ছে কি এদিকে আমার মাছ ভাজাগুলো ডান, সো এগুলোকে উঠিয়ে নিচ্ছিল। আর আমাদের বাসায় হচ্ছে অলওয়েজ মাছ ভাজা বা মাছ ভুনা আর মাছ দিয়ে কোনো তরকারি রান্না করলে মাছগুলোকে একদম ডিপলি ফ্রাই করতে হয়, তাহলে হচ্ছে আমার বাবা খেতে পারে না, এই আর কি। সো আমাদের বাসায় যে কোনো তরকারি রান্না করলে মাছগুলো একদম ভালো মতন আমার ফ্রাই করেই নেয়। সো এই আর কি, এখানে হচ্ছে গিয়ে মাছ ভাজাগুলো যেহেতু ডান, তারপর হচ্ছে এখানে আম্মু ফুলকপিগুলোকে দিয়ে দিবে তেলের মধ্যে। আর এখানে হচ্ছে এক্সট্রা কোনো হলুদের গুঁড়া অ্যাড করবে না, কারণ হচ্ছে কি এই তেলের মধ্যে আগে মাছ ভাজা হয়েছে। সো এখানে আর হলুদের গুঁড়ার প্রয়োজন নেই। আম্মু হচ্ছে এখানে জাস্ট লবণটা অ্যাড করে দিবে অ্যান্ড এগুলোকে খুব ভালো মতন ভেজে নেবে। আর অলমোস্ট হচ্ছে গিয়ে 20% সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ আম্মু হচ্ছে এগুলোকে এক্সট্রা আলাদাভাবে হচ্ছে গিয়ে ভাপ দিয়ে নিয়েছে। সো এখন বাকি এটা সিদ্ধ করে নেবে কষানোর মধ্যেই, দেন আবার ঝোল দিবে অ্যান্ড মশলাগুলো অ্যাড করবে, এই আর কি। সো তারপর হচ্ছে গিয়ে আম্মু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিল, অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে আমি একটু কমলা খাচ্ছিলাম। এই কমলাটা কিন্তু বেশ ভালো মতোই পেকেছে, তার জন্য খুবই মিষ্টি লাগছিল, এই আর কি। আর তারপর হচ্ছে এখানে কড়াই ভাজা করা হচ্ছিল, তার জন্য হচ্ছে আম্মু একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেন রসুন কুচি দিয়েছিল অ্যান্ড এগুলোকে ভেজে নিয়েছে। আর তারপর এখানে হচ্ছে গিয়ে করলা অ্যান্ড আলু এগুলোকে আমি কুচি করে নিয়েছিলাম, তো এগুলোকে দিয়ে আম্মু হচ্ছে লবণ দিয়ে ভালো মতন ভেজে নিয়েছে। আর আমাদের বাসায় এই করলা ভাজা করা হলো একদম ছড়ছড়ি করতে হয়, আর করলাগুলোকে অনেক ডিপলি ভাজতে হয় যাতে একদম মানে ঝরঝরা হয়, এই আর কি। সো তারপর হচ্ছে কি এদিকে ফুলকপি গুলো কষানোর ডান, সো তার জন্য এখানে হচ্ছে আম্মু ঝোল দিয়ে দিয়েছে। আর এখানে আম্মু গুঁড়া মশলা হিসেবে হচ্ছে মরিচের গুঁড়া, দেন হলুদের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া এগুলো অ্যাড করেছিল, এই আর কি। সো তারপর হচ্ছে কষানো হয়ে যাচ্ছে এদিকে। আর এটা কিন্তু এখন দেখতে অনেক ভালো লাগছিল, আই মিন অনেক ইয়াম্মি লাগছিল। সো এদিকে হচ্ছে করলা ভাজি অলমোস্ট ডান, আর এদিকে এই তরকারিটাও একদম রান্না করার ডান। আর এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এর ফাইনাল লুকটা। আর আমি হচ্ছে অনেকদিন মাঝখানে ভিডিও দিতে পারিনি আমার একটু ব্যক্তিগত কাজের কারণে। সো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজকের মাত্র এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।